হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডি। আজকে আমরা বেরিয়েছি আর একটি রাতের ট্যুরের উদ্দেশ্যে, অর্থাৎ নাইট রাইড করব আজকে আমরা। তো এই মুহূর্তে আমরা রয়েছি পদ্মা সেতুতে এবং এখন আমরা পদ্মা সেতুতে টোল দিব এবং আমরা আস্তে আস্তে আমাদের যে গন্তব্য ভূতের বাড়ি সেখানে আমরা পৌঁছে যাব। তো এই মুহূর্তে আমরা টোল দিচ্ছি পদ্মা সেতুতে। আজকে তেমন ভিড় নেই, কারণ ঈদের পর আসলে রাস্তা একদমই ফাঁকা। তো এই জন্য আমরা আসলে আজকে বেরিয়েছি, কারণ ঈদের আগে খুবই জ্যাম ছিল এবং সে কারণেই এই মুহূর্তে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে। মাওয়া রোডে আমরা অনেকক্ষণ রাইড করে এসেছি, আমাদের খুবই ভালো লেগেছে, কারণ রাস্তায় খুব একটা কোনো যানজট নেই এবং গাড়িও খুব কম, যার কারণে আমরা স্বাচ্ছন্দ্যে রাইড করতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। এবং দেখতেই পাচ্ছেন আমরা এখন টোল দিচ্ছি এবং টোল দেওয়ার শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি টোল প্লাজা থেকে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর উপরে রয়েছি এবং আপনাদের সাথে আরেকটি কথা বলা হয়নি, আমার সাথে আমি রয়েছি রূপরাফি এবং আমার সাথে রয়েছে আমার ওয়াইফ অরিন। আসলে ঈদের ছুটিতে আমরা আসলে কোথাও না কোথাও ঘুরতে যাই সবসময়। তো আজকেও আমরা সেই উদ্দেশ্যে বেরিয়েছি এবং আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে আসলে রাস্তায় কোনো ধরনের কোলাহল নেই এবং এই টাইমটা আমরা আসলে খুবই এনজয় করি এবং আমরা এই টাইমটাতে আসলে বাইক রাইড করতে আমাদের খুবই ভালো লাগে। সেজন্যই আসলে এই টাইমটাতে আমরা ট্যুরে বেরিয়েছি। তো পদ্মা সেতু ক্রস করার পরে আমরা এই মুহূর্তে রয়েছি ভাঙ্গার এবং আমরা এখন সোজা অ্যাকচুয়ালি গোপালগঞ্জ রোডে যাব এবং সেখান দিয়ে আমরা হচ্ছে যে নড়াইলে যাব এবং বাম পাশে চলে গিয়েছে হচ্ছে বরিশাল এবং ডান পাশে ফরিদপুর। তো আমরা এখন এই মুহূর্তে গোপালগঞ্জ রোডে রয়েছি। দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিছুটা ভাঙা ভাঙা রয়েছে এবং চারিদিকে আসলে সুশান নীরবতা এবং দেখতেই পাচ্ছেন আমরা খুব স্বাচ্ছন্দ্যেই রাইড করতেছি, কারণ আমাদের আসলে তেমন তাড়াহুড়ো নেই। এবং আসলে আমি বলবো যে যারা বাইক রাইড করেন বিশেষ করে রাতের বেলা, তো আসলে দেখে শুনে রাইড করাটাই ভালো এবং সেফটি ফার্স্ট, কারণ আপনার আর গতির থেকে আপনার অবশ্যই আপনার কোনো ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। অবশ্যই সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য বেশি, তো সেভাবেই আসলে রাইড করবেন। তো আমরা আসলে ঢাকা থেকে যেই ওয়েদার এসেছি, আসলে ঢাকার ওয়েদারটি খুবই গরম ছিল এবং কিন্তু এইদিকে রাস্তায় ঢোকার পরে আসলে ওয়েদার খুবই অস্থির, অর্থাৎ অন্যরকম একটা ঠান্ডা আর বাতাস আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অর্থাৎ মনে হচ্ছে যে আমরা শীতের সিজনে আমরা রাইড করতেছি। তো এই মুহূর্তে আসলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমরা সেই ভূতের বাড়ির আমরা প্রবেশ করেছি এবং ভূতের বাড়ির যেই রাস্তা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি লোকেশনটি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে একেবারেই নীরব শুনশান একটি এলাকা, গা ছমছম করছে এবং চারিদিকে কিছুই নেই। তো এই ধরনের আসলে রাইড করার এক্সপিরিয়েন্স এইটাই আমার প্রথম এবং যদি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা এবং এখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আচ্ছা, তুমি একটু নেমে একটু সামনের দিকে যাও, আমি দেখি বাইকটা উঠাই। তো এই হচ্ছে বিষয়। আমি আমার ওয়াইফকে অ্যাকচুয়ালি নামিয়ে দিয়েছি, কারণ এখানে আসলে রাস্তার কন্ডিশন এতটাই বাজে যে আসলে কোন দিক থেকে কোন দিক দিয়ে উঠবো সেটি বুঝে উঠতে পারছিলাম না, সে কারণে আসলে ওকে নামিয়ে দিয়েছি। তো এখন আমরা রাস্তাটা বুঝতে পেরেছি যে আসলে এই দিকে, তো আমরা এখন এই দিক দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আর এই অবস্থা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে খুবই ভয় লাগতেছে। একটু ইমাজিন করে দেখুন যে আসলে এই জায়গাতে যদি আপনার সামনে বা পিছন থেকে কেউ এখন এসে দাঁড়ায় আপনার সামনে, আসলে আপনি এই মুহূর্তে আপনি কি করবেন? দেখতেই পাচ্ছেন যে আসলে কি ধরনের রাস্তা এবং একদমই জনমানবহীন।
আসলে এখানে চিৎকার করলেও কেউ আসবে না আপনাকে বাঁচাতে, কারণ রাস্তা খুবই ভয়ঙ্কর। তো আসলে সেই জন্যই একটু রাইড করতে আমার নিজেরও একটু ভয় লাগছে, আসলে যে কি করব, কিভাবে আসলে গিয়ে পৌঁছাবো। যেহেতু ভূতের বাড়ি দেখতে এসেছি, সে কারণে আসলে একটু মনে সাহস নিয়ে এসেছি যে আসলে যা হওয়ার কপালে যে একটা আছে সেটি হবে। সেজন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা ভূতের বাড়িতে প্রবেশ করব এবং কাছাকাছি আমরা অলমোস্ট চলে এসেছি। এবং আপনারা দেখতে থাকুন আমাদের সাথে, এবং আমি আপনাদেরকে বলবো আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং যদি কোনো বাচ্চা বা ছোট বাচ্চা থেকে থাকেন তাহলে সে অবশ্যই ভিডিওটি দেখবেন না, কারণ আসলে খুবই ভয়ঙ্কর। এবং আমি বলবো যে যারা একটু দুর্বল চিত্তের প্রকৃতির মানুষ, আসলে তারা এই ভিডিওটি দেখবেন না, কারণ আসলে যে কোনো মুহূর্তে আপনি ভয় পেয়ে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আসলে রাস্তার কী কন্ডিশন, এবং আমরাও আসলে খুবই ভয়ের ভিতরে আসলে রাইড করতেছি, যদিও অপরিচিত রাস্তা, আসলে বুঝতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এমন একটি অবস্থা। এবং পুরো রাস্তায় আসলে গা ছমছম করার মতো অবস্থা। তো আসলে আমরা এই মুহূর্তে ভূতের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে ভূতের বাড়ি। তো আমরা পরবর্তীতে আপনাদের সাথে বাকি অংশটুকু শেয়ার করব। আল্লাহ হাফেজ।